নমস্কার। শ্রীরামকৃষ্ণের ভক্তমালিকা স্বামী বিবেকানন্দের জীবন কাহিনীর আরও কিছু অংশ। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের স্বল্প পরেই ভক্ত সুরেন্দ্রনাথের উৎসাহে ও অর্থ ব্যয়ে বরাহনগরের মঠ স্থাপনান্তে নরেন্দ্রের অন্যতম প্রধান কাজ হইল যুবক গুরুভ্রাতাদের গৃহে গৃহে যাইয়া তাহাদিগকে সন্ন্যাসে প্রণোদিত করা। আটপুর হইতে প্রত্যাবর্তনে কিছুকাল পরে ইহারা যখন সন্ন্যাস গ্রহণ করিলেন তখন নরেন্দ্রের নাম হইল বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন বরাহনগরের মঠের প্রাণ। তাহার পরিচালনায় তখন চলিয়াছিল শাস্ত্রপাঠ, বিচার, পূজা, ধ্যান, তপস্যা। জীর্ণ গৃহে বাস, উদরে প্রায়শ অন্ন নাই, অন্নের সহিত ব্যঞ্জনের সংস্পর্শ অতীব বিরল, আর সঙ্গে সঙ্গে মঠের জন্য হাড় ভাঙা পরিশ্রম। কাশীধাম হইতে তিনি অযোধ্যা হইয়া আগ্রায় গেলেন, আগ্রা হইতে বৃন্দাবনে, বৃন্দাবন হইতে হাতরাস স্টেশনের উপনীত হইয়া অভুক্ত স্বামীজি এক পার্শ্বে উপবিষ্ট আছেন। এমন সময় সহকারী স্টেশন মাস্টার শ্রীযুক্ত শরৎচন্দ্র গুপ্তের দৃষ্টি সেই তেজস্পুঞ্জ সদৃশ যুবক সন্ন্যাসীর প্রতি আকৃষ্ট হওয়ায় তিনি বিবিধ খাদ্য সামগ্রী আনাইয়া তাহাকে পরিতোষপূর্বক ভোজন করাইলেন এবং দৈনিক কর্মাবসানে তাহার সান্নিধ্য লাভের আশায় স্বগৃহে লইয়া আসিলেন। শরৎবাবু হাতরাসের অপরাপর ভদ্রলোকের আগ্রহের সাহায্যে স্বামীজিকে কয়েকদিন বিভিন্ন বাটিতে বাস করিতে হইল। কিন্তু একদিন প্রভাতে উঠিয়া তিনি শরৎবাবুকে জানাইলেন যে সন্ন্যাসীর অধিক দিন এক স্থানে থাকা অনুচিত, তাই তিনি অন্যত্র গমনে কৃতসংকল্প। শরৎচন্দ্র যখন দেখিলেন স্বামীজির সংকল্প অপরিবর্তনীয়, তখন সবিনয়ে নিবেদন করিলেন, আপনি আমায় আপনার শিষ্য করিয়া লন। স্বামীজি প্রথমে তাহাকে নিবৃত্ত করিতে চাহিলেন, কিন্তু শরৎবাবুর ধনুর্ভঙ্গ পণ দেখিয়া পরীক্ষা ছলে বলিলেন, তুমি সত্যই যদি আমার সঙ্গে যাইতে প্রস্তুত থাকো, তবে আমার ওই ভিক্ষা পাত্রটি লইয়া স্টেশনের কুলিদিগের নিকট হইতে ভিক্ষা সংগ্রহ করো। শরৎবাবু অম্লান বদনে তাহাই করিলেন। অতঃপর গৃহসুখে জলাঞ্জলি দিয়া গুরুদেবের সহিত উত্তরাখণ্ডের প্রস্থান করিলেন। গুরু শিষ্যের ইচ্ছা ছিল সেই বারে কেদার বদ্রী দর্শনে যান, কিন্তু শরৎচন্দ্র অসুস্থ হয়ে পড়ায় উভয় ঋষিকেশ হইতে হাতরাসে ফিরিলেন। এখানে আসিয়া স্বামীজির অসুখ হইল। এমন সময় দৈবক্রমে তথায় উপস্থিত স্বামী শিবানন্দ তাহাদিকে তদবস্থ দেখিয়া বরাহনগরের মঠে লইয়া গেলেন। ইহার পরে স্বামীজি বৈদ্যনাথ, প্রয়াগ, কাশী ও 1890 সনের জানুয়ারিতে গাজীপুরে গমনপূর্বক গগনবাবু ও বাল্যবন্ধু সতীশবাবুর বাটিতে কিছুদিন কাটাইলেন। সেই 2 মাস অবধি অবস্থানের পর স্বামীজি 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসে পুনর্বার উত্তর পশ্চিম মুখে যাত্রা করিলেন। পথ প্রদর্শক রূপে সঙ্গে চলিলেন তিব্বত ও হিমালয় ভ্রমণে অভিজ্ঞ স্বামী অখণ্ডানন্দ। এই ভ্রমণকালে নৈনিতাল হইতে আলমোড়া গমনের পথে স্বামীজি একটি বৃক্ষতলে উপবেশন করিয়া গভীর ধ্যানে মগ্ন হন এবং ধ্যানান্তে অখণ্ডানন্দকে জানান সেদিন তাহার এক অপূর্ব অনুভূতি হইয়াছে। অখণ্ডানন্দ পরে স্বামীজির দিনলিপি খুলিয়া দেখিলেন, লিখিত আছে, আমি আজ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড ও বিরাট ব্রহ্মাণ্ডের একাত্মক অনুভব করিয়াছি। বিশ্বের যা কিছু সব এই ক্ষুদ্র দেহ মধ্যে আছে। দেখিলাম প্রতি পরমাণু মধ্যে বিশ্ব সংসার বিদ্যমান। আলমোড়ার অনতি দূরে স্বামীজি ক্ষুধা ও তৃষ্ণায় মূর্ছিত প্রায় হইয়া ভূমিশয্যা গ্রহণ করিলে অখণ্ডানন্দ জলের সন্ধানে গেলেন। এমন সময় সম্মুখস্থ গোরস্থানের রক্ষক এক মুসলমান ফকির একটি শশা খাইতে দিয়া তাহার প্রাণ রক্ষা করিলেন। ক্রমে তাহারা আলমোড়ায় যাইয়া শারদানন্দ ও কৃপানন্দের সহিত মিলিত হইলেন এবং সকলে একসঙ্গে উত্তরাখণ্ডের তীর্থ দর্শনে চলিলেন। মিরাটে 3 মাসের অবধিকালে যাপনার্থে স্বামীজি একাকী ভ্রমণের উদ্দেশ্যে সকলকে ত্যাগ করিতে দিল্লি চলিয়া গেলেন। কিন্তু কেহ কেহ নিষেধ না মানিয়া কিয়ৎ দিবস পরে সেখানে তাহার সহিত মিলিত হইলেন। স্বামীজি তাহাদের সহিত কয়েক ঘণ্টা কাটাইয়া পুনর্বার রাজপুতানের মুখে নিঃসঙ্গ যাত্রা করিলেন। যাইবার সময় বলিয়া গেলেন, তোমরা আমার সঙ্গ ত্যাগ করো। আমি ভেতর হইতে ইঙ্গিত পাচ্ছি আমায় একা থাকতে হবে। তোমরা যাও, যেমন ধ্যান, ভজন, তপস্যা করছো তেমনি করো। আমি এবার একলা বেরোবো। কোথায় থাকবো কাউকে সন্ধান দেব না। ফলত আমেরিকা যাত্রার পূর্ব পর্যন্ত তাহার সন্ধান তিনি দেন নাই বললেই চলে।
ক্রমে ক্রমে স্বামীজির উপস্থিতির সংবাদ আলোয়ার মহারাজের দেওয়ান রামচন্দ্রজির কর্ণে পৌঁছিল। একদিন দেওয়ানজি স্বামীজিকে নিজ গৃহে লইয়া গেলেন এবং মহারাজের আমন্ত্রণপূর্বক পরিচয় করাইয়া দিলেন। মহারাজ প্রশ্ন করিলেন, আচ্ছা স্বামীজি, শুনেছি আপনি অদ্বিতীয় পণ্ডিত, তা আপনি তো সহজেই অনেক টাকা উপার্জন করিতে পারেন, ওই পথ ছাড়িয়া ভিক্ষা করিয়া বেড়ান কেন? স্বামীজি উত্তর দিলেন, মহারাজ, আপনি বলতে পারেন আপনি রাজকার্য অবহেলা প্রদর্শনপূর্বক দিন রাত্রি সাহেবের সহিত খানা খাইয়া শিকার করিয়া বেড়ান কেন? স্বামীজির এই অসাহসিক উত্তরে মহারাজ ক্রুদ্ধ না হইয়াই সহজভাবে বলিলেন, তাহার ঐরূপ করিতে ভালো লাগে। তখন স্বামীজি জানাইলেন যে তাহারও পক্ষে ওই একই কথা প্রযোজ্য। আলাপ চলিতে লাগিল। মহারাজ আবার কথা প্রসঙ্গে মূর্তি পূজার অবিশ্বাস জ্ঞাপন করিয়া স্বামীজির অভিমত জানিতে চাহিলেন। ওই বিষয়ে যুক্তি তর্কে ফল হইতেছে না দেখিয়া স্বামীজির সম্মুখের প্রাচীরে আলোয়ার মহারাজের যে ফটোখানি ছিল তাহা আনাইয়া দেওয়ানজিকে আদেশ করিলেন, ইহাতে নিষ্ঠিপণ ত্যাগ করুন। উপস্থিত সকলে ভয়ে শিহরিয়া উঠিলেন। সাধু কি উন্মাদ? প্রাণের ভয় পর্যন্ত নেই? তখন চারিদিকে সশঙ্ক নিস্তব্ধতা ভঙ্গ করিয়া স্বামীজি বুঝাইয়া দিলেন যে ছবিতে মহারাজ সশরীরে উপস্থিত না থাকিলেও তাহার স্মারক রূপে উহা যেমন শ্রদ্ধেয়, তেমনি ভগবানের প্রতীকসমূহ আমাদের পূজাহ। অধিকন্ত বিম্ব ও প্রতিবিম্বে যেমন এক হিসাবে প্রভেদ নাই, মূর্তি ও ভগবানেও তেমনি অভেদ। নমস্কার।